এনাকে চিনতে পারছো? সোনার কেল্লার মুকুল, বিখ্যাত অভিনেতা কুশল চক্রবর্তী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কল টাইম ছিল ঠিক অফিস টাইমে, তাই ভিড়টা মারাত্মক রকমের হয়েছিল। যথারীতি ভিড় ঠেলে মেট্রোতে উঠে তো পড়লাম। আজকের লোকেশন ছিল পার্ক স্ট্রিট। ট্রিঙ্কাসের পাশেই একটা বিশাল বড় প্রেমিসেস আছে, অনেকটা রাজবাড়ির মতো, সাবেকি ধরনের ঘরদোর, আলমারি, আসবাব। আর কি, গিয়েই বসে পড়লাম মেকআপে। অর্ধেক মেকআপ করিয়ে দাদা আবার কোথায় একটা গেছে, আমিও তাই একটু লেগে পড়লাম মোবাইলে। এটা কন্টিনিউটি লুক, কারণ আজকেও কুসুম সিরিয়ালেরই একটা প্রোমো শ্যুট হচ্ছে। অ্যাটমসফিয়ারটা না আমার খুব পছন্দের। যত কষ্টই হোক, দূর থেকে এসে মেকআপে বসা, হেয়ার করা, কত গুণী মানুষ যাদের এতদিন টিভির পর্দায় দেখে এসেছি তাদের সামনে থেকে দেখা, একটা অন্য রকমের ফিলিংস। সাজাগোজা হয়ে গেছে, তাই ফ্লোরে এসে বসলাম। এই গরমে এত মোটা ব্লেজার পুরো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি, মানে ভাবতে পারছো কত জোরে এসিটা চলছে। আমি 9 to 5 জবও করেছি এত বছর, আবার এখন ফ্লোরে এসে শ্যুটও করছি। সত্যি বলতে কি, এতগুলো মানুষকে নিয়ে সিনক্রোনাইজ করে কাজ করা একেবারেই মুখের কথা না। যারা ভাবে শুটিং খুব সহজ, তারা জানে না, তারা পুরোপুরি ভুল। ডিরেক্টর এবং ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সত্যিই নমস্কার। আজকের শ্যুটের সবচেয়ে বড় চমক ছিল এই লাঞ্চ টেবিলটা। মাই গড, আমার চোখ তো পুরো ছানা বড়া হয়ে গেছিলো। গল্পে যেমন বাদশাহী খাবারের কথা শুনতাম, এ যেন ঠিক তাই, সব মিলিয়ে যেন একটা স্বপ্নপুরী। আর এই হলো সিরিয়ালের মিষ্টি হিরোইন কুসুম। শ্যুটের মাঝখানে আবার শুরু হলো বৃষ্টি, ব্যাস শ্যুট বন্ধ। আবার জেনারেটর অন করে লাইট রেডি করে দেন শ্যুট স্টার্ট হলো। ততক্ষণে যে যার মতো একটু রেস্ট করে নিচ্ছিলাম। টিভিতে যত সহজে শটগুলো দেখি, আসলে যে কত কত বার করে টেক দিতে হয়। আগের দিন আমি তো পুরো ফার্স্ট হাফটা গরমে পাঁপড় শাকার মতো সেঁকেছি নিজেকে, কিন্তু তাও একটা আনন্দ। আসলে এত বছর পর নিজের পছন্দের একটা কাজ করতে পারছি তো, খুশি সীমাটা বোধহয় বলে প্রকাশ করতে পারবো না। তারপর আর কি, সারাদিন খুব আনন্দে শ্যুট করার পর বাড়ি ফেরার পালা। দেখা হবে আবার পরের কোনো ভ্লগে, ততক্ষণ অবধি বাই বাই।